আপনি আপনার কাজগুলো ছেড়ে দিয়েছেন, শান এবং সামির মা উনি কাজ করছেন আর আপনি বাচ্চাদেরকে দেখছেন, এটা কেন হলো? এই সিদ্ধান্ত আপনারা কেন নিলেন? এই জন্য সিদ্ধান্ত নিলাম, ছেলে আমার দুইটাই ছেলে, আমার বয়স হচ্ছে, ওদেরও বয়স হচ্ছে, ওদের বয়সের সাথে সাথে ওদের শক্তি বাড়ছে, আমার বয়সের সাথে সাথে শক্তি কমছে। এখন আমি দেখলাম ওর মা ওদেরকে কন্ট্রোল করতে পারবে না, একে গোসল করাইতে হয়, খাওয়াই মানে দিতে হয়, বাথরুম করে দিতে হয়, তো যার জন্য ওর মার পক্ষে সম্ভব না। আমার কাছে মনে হয়েছে, আমি সেই জন্য সিদ্ধান্ত নিলাম যে না, আমারই ওদেরকে করতে হবে, যা করার যা মানে করো ওদের সাথেই আমার থাকতে হবে। এবং ওর মা যখন কাজ শেষ করে যখন আসে তখন বাকি কাজগুলি ওর আম্মু করে। বুঝতে পেরেছি। সিদ্ধান্তটা শুধু ছেলেদের কারণে যে না, ওর মা কন্ট্রোল করতে পারবে না বিধায় আমার কাছে মনে হয়েছে, এটা হলো আমি জানি না, আমি আমার অভিব্যক্ত থেকে বলছি যে আমি যখন বুঝতে পারলাম যে না, ওর মা পারবে না, কারণ ওর মার তো বয়স বাড়বে, যার জন্য কন্ট্রোল করতে পারবে না বিধায় সিদ্ধান্ত নিয়েছি। ম্যাডাম, স্বামীর বয়স এখন কত? স্বামীর বয়স এখন 20 বছর। তাহলে স্বামীর এখন 20 বছর বয়স আর শানের বয়স আপনার হলো 15 বছর। ওরা বড় হয়ে গেলে ওদেরকে ম্যানেজ করতে হবে, ওদের মায়ের কষ্ট হবে, এটা চিন্তা করে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগে আপনি কি কাজ করতেন? আগে আমি ওই আপনার বেশ কিছু বিজনেস ছিল, আপনার ওই ফটোগ্রাফি, কিছু স্টুডিও ছিল, কালার ল্যাব ছিল, আর সবচেয়ে বড় শেয়ার বাজারের ব্যবসা ছিল, সেটা তো অনেক ধ্বংস হয়ে গেল, প্রায় ধ্বংসের দিকে। এইসব মিলে ঝিলে মোটামুটি চলছিলাম, ব্যস্ত ছিলেন এবং বাইরে কাজ করতেন এবং বাসায় কাজের মানুষ রেখে চলতাম। এখন বাকি সব কাজের মানুষ বলতে কি ছুটা পর্যন্ত বিদায় করে দিয়েছি। এর আগে আমার কাজের ছিল, আমার মনে হয় ওদেরকে খুব টর্চার করতো। দেখা গেল যে আইসে দেখছি কেবল আনছি 1 ডজন ডিম, দেখি 3টা নাই, কি হয়েছে? ওরা খাইছে, কিন্তু ওদের তো খাওয়া পক্ষে সম্ভব না, ও হয়তো সিদ্ধ করে খাই ফেলছে। এরকম বেশ কিছু দেখছি যে ওদের জন্য খাবারগুলি ম্যাক্সিমাম খাবারগুলি ও বলতে তো পারে না, সে কি ও কি বলবে যে আমি খাইতে পারছি? খাইতে পারিনি। বা ওদেরকে বিভিন্ন ভাবে টর্চার করতো, টর্চার করার কারণে যখন বুঝতে পারছি তখন কাজের বিদায় করে দিয়েছি। আর বর্তমানে এমনি ছুটাও আপনার আর্থিক সংকটের কারণে বিদায় করে দিয়েছি, এখন নিজেরাই এখন আমরা করি। কিছু চাচ্ছে শানকে? কিছু চাচ্ছে ও আরো বিস্কিট লাগবে, এই জন্য আপনার শানের কি বিস্কিট খুব পছন্দ? শানের পছন্দ না, আজকে একটু বেশি খাচ্ছে, আপনাদেরকে দেখে আর একটু আনন্দ পাচ্ছে। হ্যাঁ, সে খুব আনন্দ পাচ্ছে, দেখতে পাচ্ছি আসলে খুব আনন্দ পাচ্ছে যে সবাই ভাইয়ের সাথে খুব খাতির না? ভাইয়ের সাথে খুব খাতির। শান কি বলছে তোমাকে? মাগো একটু মানে আনন্দ পাচ্ছে আর কি, সেটাই তোমাকে আদরটা জানাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। মুখের ভাষা না থাকলে যে কত কষ্ট, ইচ্ছাগুলো প্রকাশ করা যায় না, মনের যে অনুভূতিগুলো সেটা প্রকাশ করতে পারে না। শানের মনে যে আনন্দ হচ্ছে সেটা আমরা শানের আচার আচরণের মাধ্যমে বুঝতে পারছি। আর কিছুক্ষণ পরপরই সে তার বড় ভাই সামির কাঁধে মাথা রাখছে, ভাইকে আদর জানাচ্ছে। আর ভাই তো বিষয়গুলো বোঝে, সামি আমাদেরকে আসলে ইন্টারপ্রেট করে দিল যে তার মনে এখন অনেক আনন্দ হচ্ছে, সেই কারণেই শান এমন আচরণ করছে।